আমাদের বাড়িতে যখন এই ইঁদুরের উৎপাত প্রচণ্ড বেড়ে যায় তখন আমাদের খুবই বিরক্ত লাগে, কেননা এই ইঁদুর যদি একবার আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে। আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য তখন আমরা বাজার থেকে নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনি, কিন্তু সেগুলো খেয়ে ইঁদুর আমাদের বাড়ির এদিকে সেদিকে মরে পড়ে থাকে। তাতেও একটা বিষাক্ত গন্ধ ছড়ায়, যেটা আমাদের কখনোই কিন্তু সহ্য হয় না। তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর মারার নয়, ইঁদুর তাড়ানোর দুরকম পদ্ধতি। যদি আপনারা ইঁদুর না মেরে তাড়াতে চান তাহলে আজকের ভিডিওটি অবশ্যই দেখুন, কেননা আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে ইঁদুর আর আপনাদেরকে মারতে হবে না, বাজার থেকে কেমিক্যালযুক্ত ওষুধ কিনে আনতে হবে না, ঘরেই আপনি তৈরি করতে পারবেন। আর খুব সহজে আপনার বাড়ি ছেড়ে ইঁদুর কিন্তু পালিয়ে যাবে। তো দেখুন, এখানে আজকে আমরা ইউজ করব ইঁদুর তাড়ানোর জন্য লেবু বা লেবুর পাতা। যদি আপনার বাড়িতে লেবুর গাছ থাকে তাহলে অবশ্যই আপনারা লেবুর পাতা ব্যবহার করবেন। আর যদি লেবুর গাছ না থাকে তাহলে বাজার থেকে একটা লেবু কিনে নিয়ে এসে সেই লেবুর খোসাটা আপনারা একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন আর সেই লেবুর খোসাটা ব্যবহার করবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ লেবুর পাতা, আর এই লেবুর পাতাটাকে এইভাবে ছোট ছোট পিস করে প্রথমে কেটে নেব। এই লেবুর পাতার মধ্যে একটা গন্ধ থাকে, যেটা কিন্তু আমাদের নাকে খুবই ভালো লাগলেও ইঁদুরের কিন্তু কখনোই সহ্য হবে না। সেই জন্য আজকে আমরা এই লেবুর পাতা ব্যবহার করছি। আমাদের অনেকের বাড়িতেই কিন্তু লেবু গাছ থাকে, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে লেবুর পাতা দিয়ে যদি আমরা ইঁদুরকে তাড়াতে চাই তাহলে ইঁদুর কিন্তু খুব সহজে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। তো কিভাবে করতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। তার সাথে সাথে আরেকটা টিপসও আমি দেখাবো আপনাদেরকে, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটাই আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো দুটো টিপসই অবশ্যই দেখবেন, যেটা আপনাদের হাতের কাছে থাকে বা যেটা আপনাদের সহজ মনে হয় সেই টিপসটা একবার হলেও আপনি ব্যবহার করে দেখবেন। ইঁদুর 100% আপনার বাড়ি ছেড়ে চলে যাবেই যাবে। তো দেখুন, এখানে কিছুটা পরিমাণ লেবুর পাতা মোটামুটি 5 থেকে 6 পিস নিয়ে এইভাবে একটা কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে পিস করে নেব। এতে কি হবে, ইঁদুরের খেতে সুবিধা হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে একদম ঝাল লঙ্কার গুঁড়ো। একদম যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটাই এখানে ব্যবহার করবেন, কেননা ইঁদুর যদি এই ঝাল লঙ্কার গুঁড়ো খায় কখনোই কিন্তু তার পেটে সহ্য হবে না। আর তার সাথে সাথে এই যে এখানে নিয়ে নিয়েছি দেখুন কিছুটা পরিমাণ, এটা হলো ফিটকারি। এই ফিটকারি যদি ইঁদুরের পেটে যায়, ইঁদুরের পেটে কিন্তু একটা গড়বড় শুরু হয়, মানে ইঁদুরের পেটে কখনোই ফিটকারি হজম হয় না। সেই জন্য এই ফিটকারি এখানে অবশ্যই ব্যবহার করবেন। তো খুব বেশি পরিমাণে নিতে হবে এমন কিন্তু না, সামান্য একটু নিয়ে নিলেই কিন্তু হবে। ফিটকারিটাকে খুব ভালো মতন এখানে গুঁড়ো করে নেবেন। তো দেখুন, এখানে আমি একটা হামাদিস্তা নিয়েছি আর তার সাহায্যে ফিটকারিটাকে ভালো মতন গুঁড়ো করে নিচ্ছি। তো এইভাবে ফিটকারিটাকে গুঁড়ো করে তারপরে আমরা এই ফিটকারিটা দিয়ে দেব এই মিশ্রণের মধ্যে। তো ফিটকারি যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে এর পরিবর্তে আপনারা এখানে ডিটারজেন্ট পাউডারও দিয়ে দিতে পারেন। যদি ফিটকারি না থাকে ডিটারজেন্ট পাউডার দিয়ে দেবেন, তাতেও কিন্তু কাজ হয়ে যাবে, বা খাওয়ার সোডাও এখানে দিয়ে দিতে পারেন। তো দেখুন, এখানে ফিটকারিটা দিয়ে দিয়েছি। এবার এই জিনিসগুলোকে, তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব। তিনটে জিনিসকে হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের হাতে লঙ্কার গুঁড়ো লাগলে প্রচুর জ্বালা করে হাত, তাহলে হাতের মধ্যে একটা হ্যান্ড গ্লাস পরে নিতে পারেন, বা যদি হ্যান্ড গ্লাস না থাকে তাহলে একটা প্লাস্টিক পরেও এই কাজটা আপনারা খুব সহজেই কিন্তু করতে পারেন। ভালো করে কিন্তু দলে দলে প্রথমে মিশিয়ে নিতে হবে। এভাবে দলে দলে মেশালে কি হয়, সব কিছু একসাথে খুব ভালো করে মিশে যাবে। আর যে পাতাটা আমরা এখানে ব্যবহার করেছি লেবুর পাতাটা, তার সাথে কিন্তু দুটো মিশ্রণ খুব ভালো মতন চলে আসবে। তো দেখুন, এটাকে এইভাবে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ আটা, মানে মাখা আটা। তো যদি বাড়িতে মাখা আটা থাকে আগে থেকে ফ্রিজের মধ্যে অনেকেই আমরা মাখা আটা রেখে দিই, তো সেটা যদি থাকে তাহলে সেখান থেকে একটু নিয়ে নিতে পারেন, বা যদি না থাকে তাহলে একটুখানি আটা আপনাকে মেখে নিতে হবে। তো আমার কাছে আগে থেকেই কিছুটা পরিমাণ মাখা আটা ছিল, তো সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এই আটা থেকে এরকম ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। দেখতেই পাচ্ছেন কত ছোট ছোট আমি লেচি কেটে নিয়েছি। এবার এই ছোট্ট ছোট্ট লেচির মধ্যে এই যে মিশ্রণটা আমরা বানালাম এটা ভরে দেব। কেননা ইঁদুরকে যদি আমরা এই মিশ্রণটা ডাইরেক্ট দিই তাহলে ইঁদুর কিন্তু কখনোই এটা খাবে না। আর কিন্তু এই আটার মধ্যে যদি আমরা দিই, আটা কিন্তু ইঁদুরের খুবই একটা প্রিয় জিনিস, সেটা আমরা সকলেই হয়তো জানি। আটা মাখা হোক বা শুকনো আটা হোক, যদি আমরা নর্মালি রেখে দিই যে কোনো জায়গায়, দেখবেন ইঁদুর কিছুদিনের মধ্যে সেই আটা
পুরোপুরি খেয়ে ফেলেছে। তো সেই জন্য এখানে আমরা আটা ব্যবহার করছি। ওপর থেকে ইঁদুর দেখবে এটা একটা আটার ডেলা, সে তখন এটাকে খেতে যাবে। ইঁদুর বুঝতেই পারবে না যে এর ভেতরে আমরা কি জিনিস দিয়েছি। তো যখন এটাকে ইঁদুর খাবে তখন তার পেটে একটা গড়বড় শুরু হবেই হবে, আর তার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে, কেননা এখানে প্রচুর ঝাল লঙ্কার গুঁড়ো আমরা ব্যবহার করেছি। তো সেই জন্য সে কিন্তু এদিকে সেদিকে ছুটে বেড়াবে, জলের খোঁজে এদিকে সেদিকে ছুটে বেড়াবে। তো যখন আপনারা এই টিপসটি ব্যবহার করবেন তখন কিন্তু বাড়িতে অন্য কোনো রকম জল বা অন্য কোনো রকম খাবার বা নোংরা কিন্তু বাড়িতে যেন না থাকে। আর ইঁদুরকে বাড়ি থেকে তাড়ানোর জন্য সবথেকে বড় একটা উপায় হলো বাড়িতে কিন্তু নোংরা বা আবর্জনা খুব যদি আপনারা কম রাখেন তাহলে কিন্তু ইঁদুর বাড়িতে আস্তে আস্তে আসা বন্ধ করে দেয়। যে বাড়িতে বেশি পরিমাণে খুব আবর্জনা বা নোংরা থাকে বা এঁঠো কাটা থাকে সেই বাড়িতেই দেখবেন ইঁদুর কিন্তু বেশি আসে। কিন্তু যদি আপনারা বাড়িতে কোনো রকম নোংরা আবর্জনা এঁঠো না রাখেন তাহলে কিন্তু ইঁদুর কোনো রকম খাওয়ার পায় না, তখন কিন্তু সে বাড়ির ছেড়ে সে বাড়ির থেকে সে বেরিয়ে যায় অন্য বাড়ির খোঁজে। তো সেই জন্য বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এমন নয় যে এই টিপসটা বানানোর পরে আপনারা বাড়িঘর যেমন খুশি রেখে দেবেন। এই টিপসটা বানানোর পরে অবশ্যই আপনারা বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এতে ইঁদুর আপনার বাড়িতে আর কখনোই কিন্তু আসবে না। তো দেখুন এভাবে সব যে আটার লেচিগুলো আছে সব আটা লেচিগুলোর মধ্যে আমি খুব ভালো করে কিন্তু ভরে নিচ্ছি। আর লেচির যে লেয়ারটা সেটা একটু পাতলা করারই চেষ্টা করবেন, কেননা ইঁদুর যখন এই আটাটা খাবে তার মুখে যেন এই যে আমাদের ভেতরে মিশ্রণটা আছে একটু হলেও যেন যায়। ভেতরে মিশ্রণটা যদি একটু যায় ইঁদুরের মুখে, সে বুঝতে পারবে সে কি খেলো, তখন সে আর আপনার বাড়িতে থাকবে না। সঙ্গে সঙ্গেই কিন্তু এদিকে সেদিকে ছুটে বেড়াবে, আর এদিকে সেদিকে ছুটে বেড়াতে বেড়াতে সে কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবেই যাবে, আর কখনোই কিন্তু আপনার বাড়িতে আর ঢুকবে না। কেননা সে জানে আপনার বাড়িতে এরকমই খাবার পাওয়া যায়, আপনার বাড়িতে ভালো কিছু সে পায়নি, সেই জন্য সে আর আপনার বাড়িতে আসবে না। তো দেখুন এরকম 4টে লেচি আমরা এখানে বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে কোথায় কোথায় রাখবো, যে যে জায়গায় আপনাদের মনে হয় যে ইঁদুর খুব বেশি পরিমাণে আসা যাওয়া করে, বিশেষ করে দেখুন রান্নাঘরে। রান্নাঘরে তো আমরা জানি যে আমরা রান্নাঘরে খাবার বানাই, খাবার রাখি, তো সেই জন্য ইঁদুরের উপদ্রব রান্নাঘরেই কিন্তু বেশি দেখা যায়। কাঁচা সবজি রাখি, সেই জন্য দেখবেন রান্নাঘরে কিন্তু ইঁদুর বেশি থাকে। তো সেই সব জিনিস না রেখে আপনারা এর বদলে এই যে আটার যে ডেলাগুলো আছে বা আটার যে বলগুলো আছে সেগুলো কিছুদিন রেখে দেন। তো এইভাবে যদি আপনারা 2 থেকে 3 দিন এই আটার বলগুলো রেখে দেন তাহলে দেখবেন ইঁদুর কিছু না পেলে এগুলো কিন্তু নিশ্চয়ই খাবে। আর একবার যদি খায় ইঁদুর কিন্তু আর আপনার বাড়িতে থাকবে না, এটা আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এবার আপনারা ফ্রিজের নিচেও 1-2টো রেখে দিতে পারেন, তাছাড়া আলমারির নিচে, আপনাদের খাটের নিচে, মানে যে যে জায়গায় মনে হয় যে আপনাদের আপনাদের বাড়িতে ইঁদুর বেশি যাওয়া আসা করে, ইঁদুর বেশি দেখা যায়, সেই সব জায়গায় রেখে দেন। তো এইভাবে আপনারা এই টিপসটি বানিয়ে খুব সহজে ইঁদুর তাড়িয়ে ফেলতে পারেন। তো আরেকটা টিপসও আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আরেকটা টিপসের জন্য এখানে আমরা ইউজ করব টমেটোর কিন্তু ইঁদুরের একটা খুবই প্রিয় খাবার, খুবই কাঁচা সবজির মধ্যে খুবই একটা প্রিয় খাবার। টমেটো যদি আমরা ফ্রিজে না রেখে বাইরে রেখে দিই দেখবেন এক রাতেই পুরো টমেটো শেষ হয়ে গেছে। 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো যতটাই টমেটোর আপনি আনুন না কেন, দেখবেন পুরো এক রাতে পুরো টমেটো শেষ। কেননা টমেটোর ইঁদুর খেতে কিন্তু খুবই ভালোবাসে। তো সেই জন্য আজকে আমরা ইঁদুরের ভালোবাসার জিনিসগুলোই এখানে ব্যবহার করব। তো প্রথমে এখানে টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটা একটু বড় সাইজের ছিল বলে আমি আধখানা নিয়েছি। আপনাদের ছোট সাইজে যদি টমেটো থাকে সেখান থেকে আপনারা গোটাটাই ব্যবহার করতে পারেন, বা আমার মতন আধখানাও এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে অল্প করেই বানিয়ে দেখুন না যে আপনার বাড়ি ছেড়ে ইঁদুর যাচ্ছে কি না, তারপরে না হলে বেশি পরিমাণে বানিয়ে এগুলোকে এদিকে সেদিকে রেখে দেবেন। তো দেখুন এখানে একটা টমেটোর আধখানা টমেটো নিয়ে টমেটোটাকে এইভাবে একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এইভাবে যদি ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন তাহলে টমেটোটা আর আপনাদের মিক্সিতে বাটতে হবে না। তো দেখুন খুব সহজেই কিন্তু গ্রেট হয়ে গেল, আর মনে হচ্ছে যেন এটা বাটাই হয়েছে। এবার এই টমেটোর মধ্যে কিছু জিনিস মেশাবো। তো এখানে দিয়ে দেবো প্রথমেই কিন্তু গমের আটা। গমের আটা তো ইঁদুর খেতে খুবই ভালোবাসে, আমরা সকলেই জানি। তো সেই জন্য অবশ্যই এখানে গমের আটা দেবেন, আর গমের আটাটাকে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে একদম যেমন আমরা আটা মাখি ঠিক সেই রকম কিন্তু এখানে এটাকে
নিতে হবে। যতটা পরিমাণ আটা লাগবে ততটা পরিমাণ আটা দিয়ে এটাকে মেখে নেবেন। এখানে কিন্তু একদমই জল ব্যবহার করবেন না, এতে কিন্তু জল ব্যবহার করলে এটা ডোটা কিন্তু আরও বেশি পরিমাণে হয়ে যাবে, আর জল ব্যবহার করলে ইঁদুর কিন্তু সেই স্বাদ পাবে না। সেই জন্য এখানে জল একদমই ব্যবহার করবেন না। তো দেখুন আমি আটাটা শুধুমাত্র টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এটাকে যদি ইঁদুরকে দেন, ইঁদুর কিন্তু খুব খুশি হয়ে খাবে, কেননা এই দুটো জিনিসই ইঁদুরের খুবই প্রিয়। সেই জন্য এখানে প্রথমে আমরা ইঁদুরের প্রিয় জিনিসটা বানিয়ে নিলাম। তো এবার এর মধ্যে আমরা আরও কিছু জিনিস মেশাবো, যার কারণে ইঁদুর আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। তো শুধু যদি এটা আমরা দিই তাহলে ইঁদুর তো কখনোই আমাদের বাড়ি ছেড়ে যাবে না। সেই জন্য আরেকটা আমরা টিপস বানাবো বা আরেকটা আমরা মিশ্রণ বানাবো, যার কারণে ইঁদুর কিন্তু আমাদের বাড়ি ছেড়ে 100% চলে যাবে। তো দেখুন এই একটা প্লেটের মধ্যে আমি আটাটাকে এক সাইডে রেখে দিলাম। এবার এখানে নিয়ে নেব 1 চামচ পরিমাণে একদম ঝাল লঙ্কার গুঁড়ো। একদম যে ঝাল লঙ্কার গুঁড়ো হয় সেটাই কিন্তু এখানে ব্যবহার করবেন, কেননা ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু ইঁদুর কি আমরা খেয়েও সহ্য করতে পারবো না। সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে ইঁদুর কিন্তু আপনার বাড়ি ছেড়ে 100% চলে যাবে। এবার এখানে দিয়ে দেব যে টমেটোর খোসাটা বেঁচে ছিল, সেই টমেটোর খোসাটা না ফেলে দিয়ে এর মধ্যে আপনারা দিয়ে দেবেন। এতে কিন্তু এই মিশ্রণটা বানাতে আপনাদের প্রচুর সুবিধা হবে। তো আমি বলবো কী জন্য এই টমেটোর খোসাটা দিলে যে এই মিশ্রণটা আপনাদের বানাতে সুবিধা হবে, পরে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কেন এই টমেটোর খোসাটা আমি ফেলে না দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে খাওয়ার সোডা। এই খাওয়ার সোডা কিন্তু ইঁদুর খেয়ে কখনোই সহ্য করতে পারবে না। 1 চামচ পরিমাণে যদি খাওয়ার সোডা কেউ খেয়ে ফেলে সে কিন্তু কখনোই সহ্য করতে পারবে না। আর ইঁদুরের পেট কিন্তু খুব একটা বড় নয়, তো সে কিন্তু জিনিস কাটে, বেশি জিনিস নষ্ট করে, সে কিন্তু খুব একটা বেশি পরিমাণে খাবার খায় না আমাদের মতন। সেই জন্য সে সামান্য একটু যদি খাওয়ার সোডা তার পেটে যায় সে কিন্তু সহ্য করতে পারবে না। তার সাথে সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ডিটারজেন্ট পাউডার। আর এই ডিটারজেন্ট পাউডার যে কোনো জিনিস মানে যে কোনো জীবজন্তু খেয়ে কিন্তু সহ্য করতে পারবে না, সেটা ইঁদুর হতে পারে বা অন্য কোনো জীবজন্তু। যদি আপনার বাড়িতে ছুঁচো খুব বেশি পরিমাণে আসে, সেই ছুঁচোও যদি খেয়ে ফেলে সেও কিন্তু আপনার বাড়ি ছেড়ে চলে যাবে। আমরাও যদি ডিটারজেন্ট পাউডার কোনো কারণে আমাদের পেটে চলে যায়, আমরা কি সহ্য করতে পারবো? আমরাও সহ্য করতে পারবো না। সেই জন্য ইঁদুর তাড়ানোর জন্য যদি আমরা এই জিনিসগুলো ব্যবহার করি তাহলে ইঁদুর কিন্তু আমাদের বাড়ি ছেড়ে 100% চলে যাবে। এবার সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম, কোনো রকম জল ব্যবহার না করে। তো যে আমরা এখানে টমেটোর খোসাটা দিয়েছিলাম তার কারণেই কিন্তু এখানে দেখুন খুব ভালো মতন সব জিনিসগুলো মিশে গেছে। তো টমেটোর খোসার মধ্যে একটা রস ভাব তো আছেই টমেটোরে, সেই জন্য খুব ভালো মতন কিন্তু এখানে দেখুন সব জিনিসগুলো মিশে গেল। সেই জন্য আমি টমেটোর খোসাটা ফেলে না দিয়ে এর মধ্যেই দিয়ে দিয়েছিলাম। কোনো রকম জল দিলে কি হবে, এটা পাতলা হয়ে যাবে। সেই জন্য জল ব্যবহার না করে এইভাবে আপনারা টমেটোর খোসাটা ব্যবহার করুন, তাহলে এটাকে খুব ভালো করে আপনারা বানিয়ে নিতে পারবেন। এবার এই যে আমরা আটাটা মেখেছি সেই মাখা আটা থেকে এবার ছোট্ট ছোট্ট আমরা লেচি কেটে নেব। তো এরকম ছোট্ট ছোট্ট আমি 4-5টা লেচি কেটে নিয়েছি। এই ছোট্ট ছোট্ট লেচি কাটলে কি হয়, বড় ইঁদুর থাকলে সে কিন্তু গোটাটাই একবারে খেয়ে ফেলবে, আর ছোট ইঁদুর থাকলে সে অল্প অল্প করে খাবে। আর যে কোনো ইঁদুর কিন্তু আপনার বাড়ি ছেড়ে চলে যাবে। তাছাড়া ইঁদুরের বদলে যদি আপনার বাড়িতে ছুঁচো বা অন্য কোনো জিনিস ঢোকে তাহলে তারাও কিন্তু আপনার বাড়ি ছেড়ে চলে যাবে, কেননা এই জিনিসটা যেই খাবে তার পেটে কিন্তু কখনোই সহ্য হবে না। তো দেখুন এবার এই যে আটার যে মাখা আটাটা ছিল এটাকে এইভাবে গোল করে তার মধ্যে মিশ্রণটা ভরে এইভাবে আমরা বল তৈরি করে নেব। মানে আগে যেভাবে আমরা বল তৈরি করলাম ঠিক সেইভাবে কিন্তু বলটা তৈরি করে নেব। আর আটার যে লেয়ারটা সেটা কিন্তু একদম পাতলা রাখবেন, এতে কি হয় ইঁদুর যদি একটুখানি আটা খায় তার পেটে কিন্তু এই মিশ্রণটা যাবে। আটার যদি লেয়ারটা আমরা মোটা রেখে দিই তাহলে কিন্তু তার পেটে ভেতরে মিশ্রণটা যাবে না, আর যদি একটু পাতলা রাখি তাহলে তার পেটে কিন্তু ভেতরের মিশ্রণটা যাবে। আর বাকি আটার মধ্যে যে মানে মিশে যাচ্ছে যদি আপনার লঙ্কার গুঁড়োটা, তাহলে তারও আমি সলিউশন বলে দেব কিভাবে আপনারা এই আটাটাকে ব্যবহার করলে ইঁদুর সঙ্গে সঙ্গে এটাকে খেয়ে ফেলবে। ইঁদুর লোভেই কিন্তু এটাকে খেয়ে ফেলবে।
তো পুরো ভিডিওটা অবশ্যই দেখুন, আর কিছুক্ষণ লাগবে আপনাদের পুরো ভিডিওটা দেখতে। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদম ঘরোয়া টিপস আমরা যদি ব্যবহার করি আমাদের শরীরে কোনো রকম ক্ষতিও হবে না, আর ইঁদুর কিন্তু আমাদের বাড়ি থেকে 100% চলে যাবে। তো দেখুন এখানে সব আটার বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটু একটু লঙ্কার গুঁড়ো কিন্তু আটার ওপরে লেগে গেছে। তো যদি আপনাদেরও এইভাবে লেগে গেছে তাহলে ওপর থেকে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন বা একটু ঘি দিয়ে দিতে পারেন। যদি এরকম ওপর থেকে সামান্য একটু চিনি বা ঘি দিয়ে দেন, এতে কি হয় কি ইঁদুর কিন্তু ওপরে যে মিষ্টি ভাবের জন্য খেয়ে নেবে, চিনির একটা মিষ্টি ভাব থাকে, সেটা ইঁদুর খুবই পছন্দ করে, সেটা খেয়ে নেবে। বা ঘি দিলে ঘিয়ের গন্ধে কিন্তু ইঁদুর এটাকে খেয়ে ফেলবে। তো সেই জন্যই যদি লঙ্কার গুঁড়ো থাকে তাহলে ইঁদুর একটু সামান্য খেয়ে হয়তো বাকিটা খাবে না, কিন্তু চিনি বা ঘি ব্যবহার যদি আমরা করি তাহলে কিন্তু ইঁদুর এটাকে পুরোপুরি খেয়ে ফেলবে। তো দেখুন এইভাবে একটু একটু করে চিনি লাগিয়ে এক একটা বল আপনারা এবার আপনার বাড়িতে যে কোনো জায়গায় রেখে দেন। যে যে জায়গায় আপনাদের মনে হয় যে ইঁদুর বেশি আসে, ইঁদুরের আসা যাওয়া খুব বেশি, সেই সব জায়গায় এই বলগুলো আপনারা একটা একটা করে রেখে দেন। দেখুন 1 থেকে 2 দিনের মধ্যে 100% আপনার বাড়ি ছেড়ে ইঁদুর চলে যাবেই যাবে। যদি আপনার বাড়িতে ইঁদুর প্রচুর পরিমাণে হয়ে গেছে তাহলে এই বলগুলো একটু বেশি পরিমাণে বানাবেন আর বাড়ির এদিকে সেদিকে রেখে দেবেন। দেখবেন বাজার থেকে আর কেমিক্যালযুক্ত ওষুধ আপনাদের কিনে আনতে হবে না, ইঁদুরকে আর আপনাদের মারতে হবে না, ইঁদুর কিন্তু এমনি আপনার বাড়ি ছেড়ে চলে যাবে। তো যে কোনো জীবজন্তু মারার থেকে যদি আমরা তাড়িয়ে ফেলি তাহলে আমাদেরও কিন্তু কোনো রকম পাপ হয় না। সেই জন্য ইঁদুর না মেরে বাড়ি থেকে তাড়িয়ে ফেলেন। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর যদি আমার টিপস আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এরকম নিত্য নতুন টিপস আমি প্রত্যেক দিনই আপনাদের জন্য আনি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।